শাস্ত্রে একটি কথা আছে যে মুখং করোতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যত কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি কোনো ব্যক্তি বোবা হয়, বোবা ব্যক্তি তো আর কথা বলতে পারে না, তাই না? তারপর গৌর গোবিন্দ যদি তাকে কৃপা করে তাহলে বোবা ব্যক্তিও কথা বলিতে পারে। আর বলছি পঙ্গুম লঙ্ঘয়তে গিরি, খোড়া মানুষ কি পথ চলিতে পারে না? খোড়া মানুষ কখনো পথ চলিতে পারে না। তবে গৌর হরি যদি কৃপা করে তাহলে খোড়া মানুষও অনায়াসে পাহাড় পর্বত পাড়ি দিতে পারে। তেমনি আমার গৌর গোবিন্দের কৃপা আর আপনাদের চরণ ধুলি যদি আমার মস্তকে দিয়ে থাকি, আমি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করিতে পারি বা আপনাদেরকেও কিঞ্চিত পরিমাণ আস্বাদন করাতে পারি। তবে মাগো, সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, সে লীলাটির নাম হচ্ছে সুবল মিলন। তাই গৌর হরি লীলা আস্বাদনে আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। গোরার আমার কিনা ভাবি ও কিনা ভাবে ও হলো রে আহামরি আরে মরিয়া রে গোরার আমার কি না ভাবে কি না ভাবে ও
হলো রে আহা মরি আরে মরিয়া মরি রে আহা মরি রে ও কি আহা মরি রে কি জানি কি ভাবে মরিয়া অপিয়া মরে রে অপিয়া মরে রে এ যেন কি ভাবে ও মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে কি জানি কি ভাবে মরিয়া অপিয়া মরে রে অপিয়া মরে রে এ যেন কি ভাবে এ ও কে জানি কে জানি কে ভাবে কি ভাই অবসহ ইলো ইয়ঙ্গ আরে 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 কি বা হলো হইল অঙ্গ আরে কি ভাব সোহিলয়ঙ্গ আরে কি ভয়াবশ হইল অঙ্গ আরে কি ভয়ব অবসহ অঙ্গ ও ও ও ও ও অবসহ অবসহ ইলয়ঙ্গ আমার গোরা ও গোরা রাধা রাধা বলি বলি আমার গোরা গোরা রাধা রাধা বলে গোরায় 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 অবশ্য ইলয়ঙ্গ অবশ্য রাধা রাধা বলি আরে অবশ্য ইলয়ঙ্গ অবশ্য ইলয়ঙ্গ রাধা 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 বলে ইয়ঙ্গ অবশ যে হইল গো অবশ্য হইল গো অবশ যে হইল গো অবশ্যে হইল গো রাধা ভাবে বিভোর হয়ে অবশ যে হইল গো রাধা ভাবে বিবর হয়ে অবশ্যে হইল গো আজ আমার আমার ভাবের গোরা অবশ যে হইল গো আমার আমার ভাবের গোরা
কই অপর যে হইল গো আজ রাধা ভাবে বিভোর হয়ে আমার আমার রসের গোরা ভাবে রসে বিভোর হয়ে তাই বল হরি বল হরি বল হরি বল আমার আমার রসে গরু ভাবে রসে বিভোর হয়ে আমার আমার রসে গরু ভাবে রসে বিভোর হয়ে অঙ্ক অবার যে হইল গো আজ রাধা রাধা বলে আজ সচির নন্দন শ্রী গৌর হরি আমার পতিত পাবন শ্রী গৌর হরি আমার এই নদিয়ার নবদ্বীপের মাঝি যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান, যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইঙ্গিতে লয় প্রলয় হয়ে যায়, আবার যার ইঙ্গিত ছাড়া একুল ধূলিকণা পর্যন্ত নড়ে না। বলুন তো বাবা, তার আজ কিসের অভাব? কিসের অভাবে সেই গৌর সুন্দর আজ নয়ন বাড়ি পরিশন করছে? মাগো, অভাব জিনিসটা প্রত্যেকটা মানুষেরই আছে। কেমন কেমন গো? কেহ বলে কারো ধনের অভাব, কেহ বলে কারো একটি সুন্দর মনের মানুষের অভাব, কেহ বা একটি কি গো মা গৌর সুন্দরের প্রেম ভক্তির জন্য কাঁদে। তাহলে আমার গৌর সুন্দর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কাঁদছেন কেন? তিনি কাঁদছেন কেন জানো? তিনি রাধা ভাবে ভাবান্বিত হয়েছেন বলে তার নয়ন বাড়ি বরিশন হচ্ছে। তাহলে আমাদের সকলকে আগে জানতে হবে যে রাধা রানীর ভাবটি কেমন, যে সেই ভাবেতে গৌর সুন্দর নয়ন বাড়ি বরিশন করছে। কেমন কইছেন রাধা প্রেম, রাধা প্রেম কইছেন মাধুরী মাধুরী মা কইছেন সুখতাহি সুখতা হে ভো সুখতাহি সুখতাহি এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, কি কহব না ভাইয়াই ভাবিয়া দেখিল মনে তোহারি স্বরূপ বিনে। এই বাঞ্ছা পূর্ণ কভু নাহি হই, তোহা প্রেমে গুরু করি তোহা ভাব কান্তি ধরি, নদিয়াতে হইল উদয়। তা মাগো, গৌর হরি আমার কোন ভাবে বিভাবিত হয়ে নবদ্বীপের মাঝে এসেছে? রাধা ভাবে। কেন? গোবিন্দের গো আর রাধা রানীর রা, এই দুয়ে মিলে হয়েছে গোরা। দাপর যুগে রাধা কৃষ্ণ দুইটি তনু ছিল, দুইটি দেহে লীলা করবার জন্য ছিল, কিন্তু কলিতে এসেছেন একটি দেহে। আর রাধা রানীর ভাব নিয়ে কে এসেছেন? গদাধর। তাই গদাধরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। বক্ষ মাঝে জড়িয়ে ধরে রাধা ভাবে বিভাবিত হয়ে নয়ন ধারায় বুক ভাসিয়ে কাঁদছে। তা আজ প্রভুর আমার কাঁদিতে কাঁদিতে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। অষ্টসাত্ত্বিক কি কি বলছে? ভাব, স্বেদ, কম্প, অশ্রু, পুলক, বৈবর্ণ, স্বরভঙ্গ,
আর মূর্ছা। এই অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হয়ে গৌর সুন্দর কাঁদছেন মা। তবে মা, এই সচিননন্দন গৌর হরি কিন্তু নবদ্বীপের মাটিতে এসেছেন। কেন এসেছেন? কলির জীবকে উদ্ধার করবার জন্য। যদি মা গো বলেন যে গৌর হরি নবদ্বীপের মাঝে আসলেন কেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে কি আর কোথাও জায়গা ছিল না? ছিল গো মা, অনেক জায়গা ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, কিন্তু নবদ্বীপের মতো এত পবিত্র স্থান তিনি আর কোথাও পায় নাই। তাই তিনি নবদ্বীপের মাঝে এসেছেন কলিহত জীবগণদের উদ্ধার করবার জন্য। তাই উদ্ধার করবার জন্য কি নিয়ে এসেছেন? একটি মহামন্ত্র নিয়ে এসেছেন। সেই মহামন্ত্রটা কি? মধুমাখা হরির নাম। তাই প্রভু আমার কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো বা ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। আর বদনে কি গাইছেন? বদনে কি গাইছেন জানো? হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। কৃষ্ণ হরে রাম, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। ওমা সকলে মিলে করতালি দিয়ে বদনে বলুন। আর বলিবার সুযোগ হয় কি না হয়, তা সময় থাকতে একবার তার নাম সকলে মিলে। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল শুধু একটি ব্রহ্মনাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগনে ভেদিয়া উঠিল আজি একটি মাত্র নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ নাম, আমার গৌর গুণধাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ নাম, আমার গৌরধাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম।
কন্যা। মায়েরা, গৌর সুন্দর আমার নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তন করতেন। কোথায়? শ্রীবাস অঙ্গন মাঝে। তো মা গো, ভক্ত যদি হতে হয় তবে এরকমই ভক্ত হওয়া উচিত। ভক্ত না হলে তো ভগবানের কৃপা পাওয়া যাবে না মা। তা আগে কি হতে হবে? ভক্ত হতে হবে। ভক্তের যদি ভক্তি থাকে তবেই ভগবানকে পাওয়া যাবে। তা শ্রীবাস প্রভু ভগবানের কেমন ভক্ত জানেন মা? শ্রীবাস প্রভু ভগবানের খুব কাছের একজন ভক্ত। গৌরহরি আমার সদা সর্বদা শ্রীবাস অঙ্গন মাঝে হরির নাম সংকীর্তন করতেন। একদিন মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনের মাঝে পারিষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম করেছে, সকলে মিলে যখন হরিনামের আনন্দে মেতে উঠেছে, এমতো সময় শ্রীবাস প্রভুর স্ত্রী মালিনী দেবী গৃহ মাঝে বসে বসে কাঁদছে। তবে মা, মালিনী দেবী কাঁদছেন কেন বসে বসে? শ্রীবাস প্রভু ছুটতে ছুটতে মালিনী দেবীর কাছে গিয়ে বলছে, মালিনী, ও মালিনী, আমার শ্রী অঙ্গনে যে আমার গৌরহরি হরি নাম করছে, মালিনী, তুমি এমন ভাবে বাহিরে বসে বসে কেন কাঁদিছ? কেন কাঁদিছ মালিনী? মালিনী বলছে, স্বামী, আমি কাঁদছি কেন জানো স্বামী? এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র সন্তান, তোমাকে পিতা বলে ডাকবার মতো একমাত্র ধন, তোমার নয়নের মণি, বুক জোড়ানো প্রাণ পাখি, আমরা আমাদের একমাত্র সন্তানকে কিছুক্ষণ পূর্বে যে হারিয়েছি স্বামী, সে যে আমাদের ছেড়ে চলে গেছে। ওগো দয়া এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা? স্বামী, স্বামী, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে স্বামী, সে আর কোনোদিন ফিরে আসবে না। বলো স্বামী, কোনো মা কি তার সন্তান হারার জ্বালায় চুপচাপ ঘরে বসে থাকতে পারে? সে তো কাঁদবেই, বলো। কিন্তু শ্রীবাস প্রভু বলছে, মালিনী, ও মালিনী, তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। কেন কেঁদো না? আমার শ্রী অঙ্গনে যে আমার গৌরহরি হরিনাম সংকীর্তন করছে, তুমি যদি কাঁদো তাহলে তো আমার গৌরহরির হরিনামে বিঘ্ন ঘটবে। আর মালিনী, আমার গৌরহরির হরিনামে বিঘ্ন ঘটুক এ আমি চাই না, আমি চাই না মালিনী, তুমি কেঁদো না। শোনো মালিনী, তোমার কান্নার শব্দে যদি আমার গৌরহরির হরিনামে বিঘ্ন ঘটে মালিনী, তাহলে কিন্তু মালিনী আমার গৌরহরি খুব মনে ব্যথা পাবে। আর গৌরহরির মনে ব্যথা পাক এ আমি চাই না,
এ আমি চাই না মালিনী। শ্রীবাস প্রভু মালিনীর মুখের ভেতরে একখানি কাপড়ের টুকরা মুখের ভেতরে দিয়ে গেছে, যাতে কান্নার শব্দটা বাহিরে না আসে। সন্তান হারার জ্বালায় বুকটা ফেটে যাচ্ছে মালিনী, কিন্তু কি করবে? স্বামীর আদেশ পালন করছে বসে বসে, কিন্তু গৌর সুন্দর যে আমার অন্তর্যামী গো। শ্রীবাস প্রভু ঘরে মৃত সন্তানকে রেখে, স্ত্রী মালিনী দেবীকে রেখে বাহিরে এসে গৌর হরির পারিষদগণের সহিত হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। মাগো, গৌর হরি সে তো সবার মনের কথা বুঝতে পারে, সবার অন্তরের কথা সে বুঝতে পারে। সে তো অন্তর্যামী ভগবান। সেই ভগবান শ্রীবাস প্রভুর অন্তরের কথা বুঝতে পেরে কি করছে? শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, শোনো শ্রীবাস, এদিকে এসো। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো শ্রীবাস? শ্রীবাস প্রভু বলছে, না না প্রভু, আমি তোমার কাছে কি লুকাবো? আমি কিছু লুকাচ্ছি না প্রভু, আমি কি বা লুকাবো তোমার থেকে? শ্রীবাস, সত্যি করে বলো, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? অন্তর্যামী শ্রী ভগবান শ্রীবাস প্রভু অন্তর্যামী ভগবানকে কিছু বললেন না। গৌরহরি নিজের অন্তরে বুঝতে পেরে ছুটতে ছুটতে গিয়ে দেখে শ্রীবাসের সন্তান, মৃত সন্তান পড়ে আছে, আর মাতা মালিনী দেবী সেটা কোলে করে বসে আছে। গৌরহরি ডাকছে, মা, ও মা। কে কে ডাকলি আমাকে মা বলে? ও গৌরহরি, তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে, তুমি না এসে থাকতে পারবে না, আমি জানতাম প্রভু। এই দেখো দয়াময়, তুমি বলে দাও ঠাকুর, যে অঙ্গনে তোমার হরিনাম সংকীর্তন চলছে, সদা সর্বদা তোমার কোন কীর্তন চলছে, সেই অঙ্গন থেকে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল কেমন করে দয়াময়? তুমি কি পারবে, তুমি কি পারবে আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দিতে? দয়াময় বলো, দয়াময় বলো। মৃত সন্তান মায়ের কোলে পড়ে আছে, আর এদিকে গৌরহরি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মালিনীর দিকে চেয়ে আছে। মাতা মালিনী বলছে, বলো দয়াময়, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিতে পারবে কিনা বলো। তখন গৌরহরি বলছে, মালিনী শোনো গো, শোনো গো মালিনী, তোমার সন্তান ফিরে আসিলেও আসিতে পারে। শোনো, তুমি যদি মায়ায় না পড়ে যাও, এ জগতে তো সব মায়া মা, এটা আমার ওটা আমার, সকল কিছুই আমার আমার।
তাই মালিনী দেবী যতবার বলছে আমার সন্তান, ততবার গৌর হরি বলছেন ওটা তোমার সন্তান নয়। তুমি যখন সব কিছু সমর্পণ করে দিয়েছ ওই গৌর চরণে, তাহলে সন্তানকে কেন দিচ্ছ না? গৌর হরি বলছে সন্তানকেও যদি গৌর চরণে সমর্পণ করো তবেই তোমার সন্তান ফিরে আসবে। বিনাই গৌর হরি বল, হরি বল। হরি 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 পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যা। গৌর হরির পরশে তেমনি মালিনী দেবীর সন্তান উঠে বসেছে। উঠে বসে বলছে মা গো, ও মা, সন্তান বলে যদি মানিতে হয় তবে আমি তোমার সন্তান নই, আমাকে তুমি তোমার নিজের সন্তান বলে মেনে নিও না। এই পার্থিব জগতে কারো সন্তান বেশি দিনে থাকে না গো, আর মায়েরাও সন্তানের কাছে বেশি দিনে থাকে না। কিন্তু গৌর হরিকে যদি নিজের সন্তান রূপে মেনে নেওয়া যায়, নিজের সন্তানের স্থানে বসানো যায়, তাহলে গৌর হরির কারোর মনে ব্যথা দিয়ে চলে যায় না। গৌর হরি জন্ম জন্মান্তর তার সন্তান হয়ে থাকে। নিতাই গৌর হরি বল। তাই মালিনী দেবীর সন্তান বলছেন মা গো, সন্তান বলে যদি মেনে নিতে হয় তাহলে গৌর হরিকে মেনে না, আমাকে নয় মা, আমাকে নয়। তখন মালিনী দেবী বলছে বাছা, আজ থেকে এই গৌর হরিকে আমি আমার নিজের সন্তান জ্ঞানে মানব। গৌর হরি যখন আমার কাছে তোকে ফিরিয়ে দিয়েছি, সেই আমার সন্তান। এইভাবে শ্রীবাস প্রভুর অঙ্গনে আবার সকলে মিলিত হয়ে হরিনাম সংকীর্তন করছে। তাই পদকর্তা সেই লীলা দর্শন করে মনের আনন্দে লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, বাসু কহে দারুণ দান রে, বাস কহে দারুণ নিদান হে, বাস কহে দারুণ নিদান হে, বাস কহে দারুণ নিদান হে। বাস কহে দারুণ নিদান রে, বাসু কহে দারুণ নিদান হে। ধীরে তেটে ধীরে তেটে দাঁত দাঁত ধীরে তেটে ধীরে তেটে ধীরে তেটে দাঁত দাঁত ধীরে তেটে দাঁত ধীরে তেটে দাঁত ধীরে তেটে ধীরে তেটে গান ধীরে তেরে কেটা তাকি তেরে তেরে কেটা তেরে তেরে কেটা তাকি যাও তেরে তেরে কেটা তাকি তেরে কেটা দাঁত দিন তেরে কেটা যাও দাঁত দিন তেরে কেটা যাও দাঁত দিন ধীরে তেটে দাঁত দাঁত ধীরে তেটে ধীরে তেটে দাঁত 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 ধীরে তেটে দাঁত ধীরে তেটে গান ধীরে তেরে কেটা তাকি তেরে কেটা তেরে কেটা তাকি তেরে যাও তেরে তেরে কেটা তাকি তেরে কেটা দাঁত দিন তেরে কেটা যাও দাঁত দিন তেরে কেটা যাও দাঁত দিন তেরে কেটা। আরে বাসো কহে দারুণ নিদান হে, বাসু কহে দারুণ নিদান হে। বাস কহে দারুণ নিদান রে,
বাসু কহে দারুণ নিদান হে বসু কহে দারুণ নিদান রে বাসু কহে দারুণ নিদান হে জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতায় গো হরি 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 মধুর মধুর সেই বৃন্দা বৃন্দাবনে যাই রে লীলা, যাই রে লীলা, হরি হরি যা মধুর বৃন্দাবনে জয় রে লীলা, বলি হরি মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা তর মধুর চেয়ার মধু মধুর বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তমাল তমল বন ভক্তগণ পশু পাখি তারা মধুর চেয়ে আরো মধু মধুর হরি 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 মধুর মধুর বৃন্দাবনে লীলা, যাই রে লীলা, যাই রে লীলা, বলি হরি বলি হরি যা হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। মায়েরা, এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করিতেছিলাম, এবার আমরা আস্বাদন করব বৃন্দাবনী, বৃন্দাবন লীলা, অর্থাৎ সুবল মিলনের গৌরচন্দ্রিকা করলাম, এবার করব বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে হলে কি লাগে আগে বলুন তো? বৃন্দাবনে এখান থেকে কে কে গেছেন? কে কে গেছেন বৃন্দাবনে? একটু হাত তুলুন তো। নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি লাগে? কি লাগে? রাধে রাধে তো লাগেই মা, মনটা আগে লাগে। মন যদি না চাই তাহলে কি বৃন্দাবন যাওয়া যায় না? তা মনটা লাগে। তা সকলের মনকে সঙ্গে করে নিয়ে আমরা যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে।
তা চলুন আজ সকলে মিলে আগে সে মধুময় বৃন্দাবনে যায়। চল রে আমার মন মধুর বৃন্দাবন, আরে যমুনারি ধারে ধারে কামালেরি বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। আজ শ্যামকুণ্ড আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন।
সকলকার মনটাকে নিয়ে উপস্থিত হলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনের মাঝে যারা গেছেন তারা বলতে পারবেন যে বৃন্দাবনে সবসময় কোন নামটি হয়, কি নাম হয় বৃন্দাবনে? রাধে রাধে। তা সকলে মিলে রাধা নামে জয়ধ্বনি দিতে হবে। হ্যাঁ, তা সকলে মিলে বাহু তুলে রাধা রানীকে জয়, রাধা রানীকে জয়, রাধেশ্যাম রাধা রানীকে জয়। জয়। তা রাধা নামে জয়ধ্বনি দিয়ে আমরা আস্বাদন করব আমাদের আস্বাদনের বিষয়বস্তু। আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে সুবল মিলন। তা মা, আজ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ প্রতিদিন সকালবেলা নন্দ মহারাজের নবলক্ষ গোধেনু ও দ্বাদশ রাখাল বালকগণকে সঙ্গে করে নিয়ে প্রতিদিনের ন্যায় গোবিন্দ আমার গেছে গোঠে বিনোদ খেলা খেলতে। তবে বিনোদ খেলা কাকে বলে? কাকে বলে বিনোদ খেলা? বলছেন মায়ার বন্ধন নাশ হয় যে খেলা হইতে, তাহাকে বিনোদ খেলা কহে ভাগবতে। তো প্রাণ গোবিন্দ আমার সখাদের সহিত বিনোদ খেলা খেলছে। খেলা খেলিতে খেলিতে হঠাৎই সুবলের বদন পানে চেয়ে দেখছে, কি আজ সুবলক রিয়া সঙ্গে আজ বিপিন হার রঙ্গে শুভলোক প্রিয়া সঙ্গে আরে বিপিন রঙ্গে আজ রসময় হরে রসময় বিদগদ বিদগদ সামনে রসময় বিদগদ আর বিদগদ আমার রসময় বিনগদ বিনগদ ভাব তো কিছুই বুঝিতে নারী আরে ভাব তো কিছু বুঝিতে নারী ও তার ভাব তো কিছু বুঝতে নারী কোন ভাবেতে কেমন হলো ভাব তো কিছুই বুঝিতে নারী বলি কোন ভাবেতে এমন হলো ভাব তো কিছু বুঝিতে নারী বলি কোন ভাবেতে
কোন ভাবেতে এমন হলো তার ভাবে তো কিছু বুঝতে নারী। প্রাণ গোবিন্দ আমার সুবলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে সুবল রে, ও সুবল, তুই তো মোর মরম সখা, আমি তোকে কিছু কথা বলিতে চাই রে সুবল। এ কথা তো সবার সঙ্গে বলা যায় না রে, তা তুই তো মোর মরম সখা, আমি তোকে এই কথাগুলো বলতে চাই। তুমি যে মরম সখা পরম সহী, যে মরম সখা পরম সহী, আর তুমি যে সহে আমার মনের কথা তোমাতে বিধি, আর আমার মনের কথা তোমাতে বিধি, আমি তোমায় কিছু বলিব, তোমায় কিছু বলিব, আমার মনের কথা তোমায় কিছু বলিব, বলি আমার মনের কথা তোমায় কিছু বলিব। ওরে আমার ভাই রে সুবল, তোমায় কিছু বলিব, ওরে আমার ভাই রে, বলি আমার মনের কথা। ওরে আমার ভাই রে, ওরে হরি বল, হরি বল, হরি ওরে বল। আমার ভাই রে, বলে আমার মনের কথা, ওরে আমার ভাই রে, বলে আমার মনের কথা, ওরে আমার ভাই রে সুবল, কথা কিছু বলিব। প্রাণ গোবিন্দ আমার সুবলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ও সুবল, তুই তো আমার মরম সখারে, আমি আমার মনের কথা তোকে কিছু বলতে চাই রে সুবল। তেমন সময় সুবল আর প্রাণ গোবিন্দ আমার কথা বলা বলি করছে, আর এদিকে রাধারানী আমার মন্দিরে বসে চম্পক ফুলের মালা গাঁথিছে। সেই চম্পক ফুলের মালা গাঁথিছে আর মনে মনে ভাবিছে, এই মালাখানি যদি আমার প্রাণ গোবিন্দের গলায় পরানো যায় তাহলে তো ভালোই হয়, কিন্তু মালাখানি কে পৌঁছে দেবে আমার প্রাণ গোবিন্দের কাছে? তেমন তো মানুষই নাই প্রাণ গোবিন্দের কাছে এই মালাখানি যে পৌঁছে দেবে, এমন মানুষ কোথায় পাই আমি? এমন কথা যখন মনে মনে রাধারানী ভাবিছে, এদিকে বৃন্দা দেবী সেই পদ্মী রাধারানীর নিকটে এসে বলছে, ও রাধে, তুই কার গলে পরাবি বলে মালা গাচ্ছিস রাধে? তখন শ্রীমতী রাধারানী বলছে, বৃন্দারে, বৃন্দারে, আমি এই মালাখানি গাঁথছি আর মনে মনে ভাবিছি। ভাবিছি, কি ভাবছ জানিস? যে এই মালাখানি যদি আমার বধূর গলে পরানো যেত
চম্পক ফুলের মালা তো আমার প্রাণ গোবিন্দের গলায় শোভায় পাবে। কিন্তু বৃন্দা, তুই তো আমার নিকটে এসেছিস বৃন্দা, আমার একটা কথা রাখবি সখী। এই মালাখানি তুই আমার বধূর নিকট পৌঁছে দিবি সখী। বৃন্দাবতী বলছে, রাধে তুই তো মোদের মরম সখী রে, তোর কথা কি আমরা ফেলতে পারি নাকি? দে দে মালাখানি দে, আমি তোর বধূর কাছে মালাখানি পৌঁছে দেব। তাই বৃন্দা দেবী কি করলেন, রাধারানীর কর থেকে সেই চম্পক ফুলের মালাটা নিয়ে চলেছেন কোথায় না, গোবিন্দ যে স্থানে আছেন সেই স্থানে। কেমন ভাবে, বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া মেলে। বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া মেলে। বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া। বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া মেলে। চম্পকের আর মালা করে করি, চম্পকের চম্পকের মালা করে করি। সুবলের সমর্পিল আর সুবল কৃষ্ণ গলে দিল। সুবলের সমর প্রিয় সুবল কৃষ্ণে গলে দিল। আর সুবলের সমর্পিল আর সুবল কৃষ্ণ গলে দিল। অমরের সমর প্রিয় সুবল কৃষ্ণে গলে দিল। রাধার মাধুরী আর উদ্দীপনা 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 রাধার মাধুরী। আর বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া মেলে। বৃন্দা দেবী মালাখানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে মালাখানি কার গলায় পরাবে, কেননা প্রাণ গোবিন্দ আর সুবল সখা তো দুইজনে আছে। তাই বাবা বুঝতে পারছে না যে মালাখানি প্রথমে সে কার গলায় দেবে। তাই কিছু বুঝতে না পেরে মালাখানি নিয়ে পরিয়ে দিলেন সুবল সখার গলায়। আর সুবল সখা আবার মালাখানি নিয়ে পরিয়ে দিলেন
প্রাণ গোবিন্দের গলায়। প্রাণ গোবিন্দের গলায় মালা পড়াইবার সঙ্গে সঙ্গে রাধা বলে উন্মত্ত পাগলের ন্যায় করিতে লাগিল। গোবিন্দ আমার মালা পড়াইবার সঙ্গে 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 থর থর করে কাঁপিতে 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 সুবল সখার বক্ষ মাঝে ঢলে পড়ে। ঢলে পড়িল। সুবল সখা কানাইকে কোলে নিয়ে বলছে, কানা কানা, ও কানা, এই তো কথা কইতেছিলি, কথা কহিতে কহিতে কি এমন হলো যে তুই আমার বক্ষ মাঝে মূর্ছিত হয়ে পড়েছিস? এই ভাই, ও ওঠ না ভাই, একবার নয়ন মেলে চেয়ে দেয়, আমি তোর সখা সুবল। কিন্তু প্রাণ গোবিন্দ আমার সুবল সখার বক্ষ মাঝে ডলে পড়েছে। সুবল সখা আমার প্রাণ গোবিন্দকে কোলে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, কি বলছে জানেন মা? বনদাবানলে আরো বিষ জলে এই প্রাণদান দিলে তুমি, সে ধার শোধিব যে বল বলিবি, তাহাই করিব আমি। ওরে ভাই, তাহাই করিব আমি। ভাই, এই ভাই, যেদিন বনে দাবানল লেগেছিল সেদিন যদি তুই আমাদেরকে না বাঁচাইতি তাহলে তুই আমরা প্রাণে বাঁচতাম না, আমরা বনে তো মূর্ছা যেতাম। যেদিন কালীদহের বিষমাখা জল পান করেছিলাম সেদিন যদি তুই আমাদের না বাঁচাইতি তাহলে আমরা কি বেঁচে থাকতাম ভাই? আর আজ তুই এই রাধা কুণ্ডের তীরে আমার কোলে মূর্ছা যাবি, আমি সেটা সহ্য করতে পারবো না রে। বল ভাই, আমায় কি করতে হবে? আমি তাই করব রে, আমি তাই করব। প্রাণ গোবিন্দের কোনো সাড়া নাই, তাই সুবল বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, অমলি রসিক নাগর বিরহে কাতর পরিল ধরণী তালে। রসিক নাগর বিরহ কাতর পড়িল ধরণী তরে। আবার মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। আমার মরম জানিয়া
ব্যতীত হইয়া সুবলে করিল বলে মরম জানে ব্যথিত হইয়া আবার সবল করিল বলে মরম জানিয়া ব্যতীত হইয়া সুবলে করিল কোলে বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া বসন ভিজায়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে ইয়া চম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আশ্রমিতে আসি রাধা কুণ্ডে বসি কেন বা এমন হলে কেন বা এমন হলে কেন বায়া মন বলে কেন বায়া মন হলো ওরে কানাই সুবল সখা আমার কানাই কি করেছে একটি বস্ত্র একটি বসন ভিজিয়ে মুখখানি ওই ভেজা বসন দিয়ে মুছিয়ে দিচ্ছে আর বলছে কানাই কানাই রে তুই এই রাধা কুণ্ডের তীরে কি এমন হলো তোর যে কথা কহিতে কহিতে মূর্ছা গেলি তুই যদি তোর মনের কথা না বলিস ভাই তোর অন্তরের কথা যদি আমাকে না বলিস তাহলে আমি কি করে বুঝবো যে তোর কি হয়েছে তুই তোমাদের মরম সখারে আজ তুই যা বলবি ভাই আমরা তাই করব রে তাই করব মাগো সখাগণ আজ ভগবানকে কেমন ভাবে ভালোবাসে দেখো সখাগণের এমন ভক্তি না থাকলে এত ভালোবাসা না থাকলে ভগবান আজ সখাদের সঙ্গে বিনোদ খেলা খেলতেন না গো তো এক একজন এক এক রকম ভাবে ভগবানকে ভালোবাসে তো সুবল সখা সখ্য প্রেমে ভক্তির ডোরে গোবিন্দকে ভালোবাসে শাস্ত্রে তার প্রমাণ আছে কি প্রমাণ বলছে শ্রীকৃষ্ণের মহাগুণাগুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের গুণ সকল সঞ্চারে কৃষ্ণ ভক্ত জন্ম মূল হয় সাধু সঙ্গ আর কৃষ্ণ ভক্ত জন্ম তো হে পূর্ণ মক্ষ অঙ্গ হরে কৃষ্ণ মা এই যে কীর্তন আসরে বসে ঘুমাচ্ছে ও মা ঘুমাবে যা কি করবে ঘুমাচ্ছেন কেন ঘুম পাচ্ছে আচ্ছা বেশ আর বেশি সময় নেব না মা আর একটু মাগো বলছি শ্রীকৃষ্ণের মহাগুণাগুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের গুণ সকল সঞ্চারে বাবা প্রকৃত যদি সাধু সঙ্গ করা যায় সাধুদের সঙ্গে মেলামেশা করা যায় তাহলে কৃষ্ণ ভক্তের ঘরে কৃষ্ণ ভক্তেরই জন্ম হয় অন্যথা হয় না গো তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে কংস মহারাজ একদিন কংস মহারাজ তার পিতা উগ্রসেনকে জিজ্ঞাসা করলেন পিতা ও পিতা বলছি কি পিতা আপনি এত ধীর স্থির ধার্মিক একজন পুরুষ আমি তো আপনারই পুত্র
হয়ে পৃথিবীর সমগ্র মানুষকে আমার পিপিলিকার সমতুল্য মনে হয়। বলতে পারেন পিতা, কেন আমার এমন মনে হয়? তবে কি আমার জন্মের কোনো বৈলক্ষণ আছে? উগ্রসেন বললেন, কংস, একথা তুমি তোমার মায়ের নিকট জিজ্ঞাসা করো। একথা তোমার মা ছাড়া কেউ বলতে পারে না। কি করলেন? কংস তার মায়ের নিকট জিজ্ঞাসা করলেন। মা বললেন, কংস, এতে তোমার পিতার কোনো দোষ নাই। কিছু দুর্মিল রাক্ষস তোমার পিতাকে গাছের সঙ্গে বেঁধে রেখে জোরপূর্বক আমাকে সঙ্গ করেছিল, তাইতে তোমার পিতার কোনো দোষ নয় বাবা। তখন কংস বলছেন, মা, যে ব্যক্তি তার স্ত্রীর সম্মান রক্ষা করিতে পারে না, তাকে ওই রাজ সিংহাসনে মানায় না। তাই পিতার হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসে কারাগারে বন্দি করে রেখেছে। এইভাবে সখাগণ সখ্যপ্রেমে ভক্তি ধরে গোবিন্দকে প্রাণ মাঝে বেঁধে রেখেছে। গোবিন্দের কাছে সুবল জিজ্ঞাসা করছে, এই সুবল। সুবল বলছে, বল কানাই, তোর মনের কি ব্যথা, তোর অন্তরের কি ব্যথা আমার সঙ্গে খুলে বল। তখন প্রাণ গোবিন্দ আমার বলছে, সুবল রে, আমার অন্তরের ব্যথাটা কি জানিস? আমার অন্তরের ব্যথাটা হচ্ছে, যাবটেয়া ছয়ে ধন জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে আর বিষম সংকট স্থান, কি বলিব তোরে, কি বলিব তোরে। যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, আমি হইব তোহার দাস এই জনমের তরে। এই জনমের তরে। ভগবান ভক্তের চরণে দাস হবে কেন? রাধারানীকে যদি তার সঙ্গে মিলন ঘটিয়ে দিতে পারে। তো সুবল বলছে, কানাই রে, তুই তো মোদের প্রাণের সখা, তুই তো মোদের মরম সখা, তুই আমাদের চরণের দাস কি হবি রে? তুই আমাদেরকে যা আদেশ করবি আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আমি যাব শ্রীমতী রাধারানীকে আনতে যাব, তোর সহিত মিলন ঘটিয়ে দেব। এই বলে সুবল চলেছেন কোথায় না জটিলা আলয়। তো কেমন ভাবে চলেছে? সুচতুর সুবল পা বনগতি ধাওল, সুচতুর সুবল পা বনগতি ধাওল, আর সুচতুর সুবল পা বনগতি ধাওল, সুচতুর সুবল পা বনগতি ধাওল। আবল আবল জগটক মাঝে, আবল জগটক মাঝে, আবল জগটক মাঝে, আর জটিলা কনিওরে হল উপনীত, জটিলা করিবারে আবল উপনীত। মলিন বাদনদি জরা, আরে মলিন নদী জনায়, মলিন বদন যে জরা। বদনখানি মলিন হয়ে গেছে প্রখর রবির তাপে। তাই জটিলা কুটিলার বাড়ির সামনে এসে হাঁপাচ্ছে। যখন হাঁপাচ্ছে, জটিলা কুটিলা দূর হইতে দেখতে পেয়ে বলছে, ও মা, ওটা আমাদের সুবল না? তা বলছে, হ্যাঁ সুবল তো। বলছে, এই বাবা সুবল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় বাবা আয়, বাড়ির ভেতরে আয়। তা সুবল এসে বলছে, মা গো, আমি ছুটতে ছুটতে আসলাম তোমাদের বাড়ির দিকে। কেন জানো? বলছে, কেন, কি হয়েছে তোর? বলছে, মা, ওই ভাই কানাইয়ের ধবলি রঙের বাছুরি আছে না, ওটা ছুটতে ছুটতে তোমাদের এই বাড়ির দিকেই আসলো। আরে সে কোথায় যেন হারিয়ে গেল, আমি খুঁজে পাচ্ছি না।
তো দৌড়াতে দৌড়াতে এসেছি, তো এসে আমার কি হচ্ছে জানো? পানি পিয়াসে মরা বাত নাই পুরানো, পানি পিয়াসে মর বাত নাহি ফুরালো, আর পানি পিয়াসে মরা বাত নাই স্ফুরানো, আর পানি পিয়াসে মর বাত নাহি ফুরালো। আর জীবন করো তুমি যাই, আরে যাই রে জীবন কর তোকে যাই, আর যাই রে জীবন কর তোকে যাই, আরে যাই রে জীবন কর তোকে যাই। শুনিয়া জটিলা কই বধুর নিকটে যাও, শীতল জল করো পান। তাই জটিলা শুনে বলছে, সুবল এতই যখন পিপাসা লেগেছে, তুমি বৌমা আছে রন্ধনশালে, ওখানে গিয়ে একটু পিপাসা নিবৃত্তি করে এসো। তা সুবল ছুটতে ছুটতে রন্ধনশালাতে গেছে। যখনই রন্ধনশালাতে গেছে, রাধারানী আমার সুবলকে দেখে বলছে, সুবল তুই এসেছিস ভাই? আয় ভাই আয়, গৃহ মাঝে আয়। তা ভাই তুই ভালো আছিস তো ভাই? বলছে, হ্যাঁ হ্যাঁ দিদি আমি তো ভালো আছি, কিন্তু বলছি কিন্তু তোর মরম সখা সে ভালো আছে তো? না গো দিদি, সে ভালো নেই গো, আমি তো সেই জন্যই তোমাকে নিতে এসেছি। জানো তো দিদি, সে তোমার কুণ্ডের তীরে তোমার জন্য অপেক্ষা করিতে করিতে মূর্ছিত হয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তার প্রাণ রক্ষা করো। তখন শ্রীমতী রাধারানী বলছে, ভাই রে তুই কি দেখতে পাচ্ছিস না আমি কেমন বাদের ঘরে বসত করি? জটিলা কুটিলা হচ্ছে বাঘিনীর ন্যায়, সদা সর্বদা আমাকে চোখে চোখে রাখে। এই বাদির ঘর হইতে কেমন করে বাহির হয়ে আমি তার চাঁদ বদরখানা দর্শন করিব? এই ঘর থেকে যে আমি বাহির হয়ে যেতে পারবো না রে। তোর মুখে শুনেই একটু তৃপ্তি পায়। তখন সুবল বলছে, দিদি গো তোমার প্রাণ গোবিন্দ তোমার আশায় বসে আছে, বসে আছে, আর তোমার দিকে তোমার আশা পথে নয়ন মেলে চেয়ে আছে। যদি তুমি না যাও তাহলে তো তোমার প্রাণ গোবিন্দকে রক্ষা করা যাবে না দিদি। তখন শ্রীমতী রাধারানী আমার বলছেন, ভাই রে এই বাদিনীর ঘরে থেকেই আমার কি হয় জানি, কি হয়ে জানি আমি তোকে বলি শোন রে সুবল, আমার ঘরে উজালা বাহিরে উজালা, আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, প্রাণ বধুয়া চিকন কালা, ঘরে জ্বালায়া বাহিরে উজালা। আমার প্রাণে বধুয়া চিকন কালা, আমার ঘরে জ্বালায়া বাইরেও জ্বালা। সুবল রে আমার ঘরেও জ্বালা আবার বাহিরেও জ্বালা, আমি কেমন ভাবি তার চাঁদ বদন দর্শন করব? তখন সুবল বলছে, দিদি তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমাকে নেওয়ার জন্য এসেছি, তা আমি বলে দিচ্ছি তুমি কেমন ভাবে যাবে। বলছে, কেমন ভাবে যাব? বলছে, ধরিয়া আমারও বেশ করহ পয়ান, দর্শন দর্শন দিয়া স্বামী রাখো হে পরাণ। আরে আপনারও বেশভূষা দেহ তো আমারে, আর আমারই যা কিছুই আছে তা তুমি করো পরিধান। দিদি তোমার যা বেশভূষা আমাকে দাও, আর আমার যা বেশভূষা তুমি নাও। আমার বেশভূষা তুমি পরিধান করে তুমি তোমার বধূর নিকট চলে যাও।
তাই সুবলের কথা মতো রাধারানী একে অপরের বেশভূষা পরিত্যাগ করে পরিধান করে নিয়ে রাধারানী বলছে, ওই শুভ, আমার বোধ হয় আমার সাজা হয়ে দাঁড়ালো। মানে সুবল বেশে সেজে যেত রাধারানী, তাই সুবল বেশে সাজাটা তার সাজা হয়ে দাঁড়িয়েছে, শাস্তি হয়ে দাঁড়িয়েছে। কেননা সে তো নারী কুলে জন্ম নিয়েছে, তাই নারী কুলে জন্ম নিয়ে যুগপয়োধর বাদী হয়েছে। তাই বলছে, ভাই রে, আমার বোধ হয় আর গোবিন্দ দর্শনে যাওয়া হলো না রে। তখন সর্বলীলা সহায়িকারিণী কাত্যায়নী মহামায়া একটি বাছুরি সৃজন করে দিয়েছে। বাছুরিটা যখন সৃজন করে দিয়েছে রাধারানী, সেই বাছুরিটাকে বক্ষ মাঝে জড়িয়ে নিয়ে রাধারানী আমার চলেছেন সুবলের বেশে। কেমন করে? সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিয়া হারি সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিয়া হরি উপনীত গহন কাননে আর উপনীত গহন কাননে উপনীত গহনে কাননে আর কৃষ্ণ অঙ্গ বন্ধ পায় ওই না গন্ধ অনুসারে যায় কৃষ্ণ অঙ্গ গন্ধ গন্ধনুসারে যা উপনীত মাধব যথাই আরে উপনীত মাধব আর পরিয়া রে বেনু ধুলায় ধূসর কানু কানো ধোলায় ধূষণ বেনু ধরা চূড়া ভূমে গড়ি যাই আরে ধরা চূড়া ভূমি গড়ে যায় ধরা চূড়া ভূমি গড়ি যায় ধরা চূড়া ভূমি গড়ি যায় প্রাণ গোবিন্দ আমার পড়ে আছেন, ধুলাই গড়াগড়ি দিয়ে পড়ে আছে। ও বাবা, আর একটুখানি তো, আর বেশি সময় নয়। লীলা চলাকালীন এভাবে উঠে গেলে লীলা অসমাপ্ত লাগে, ভালো লাগে না শুনতে। আর অসমাপ্ত করে কেউ কি যায় নাকি? আর একটুখানি সময়, বসুন বাবা, বসুন মা। তাই এবার প্রাণ গোবিন্দ আমার কি করছে? ধুলায় মূর্ছিত হয়ে পড়ে আছে। আর রাধারানী আসবা মাত্রই রাধারানীকে সুবল ভেবে প্রাণ গোবিন্দ আমার বদনখানা তুলে দেখছে। কৃষ্ণ ছিল হেঁটো মুখে, বদন তুলিয়া দেখে সুবল ফিরিয়া আইল পারা। দেখিয়া নিঃশ্বাস ছাড়ে ধরণী লুটাইয়া পড়ে, ঘন বহে দুনয়ন ধারা।
কি করছে? ঘন তার দু নয়ন বাড়ি ঝরছে আমার প্রাণ গোবিন্দের। কেন না, সুবল তো ফিরে এসেছে, নিশ্চয়ই সঙ্গে করে আমার রাধারানীকে নিয়ে এসেছে। ও সুবল, ফিরে এলি ভাই? তা আমার রাধারানী কোথায়? রাধারানী দেখছে যে গোবিন্দ যখন আমাকে চিনতেই পারলো না, একটু পরীক্ষা করে দেখি তো সে আমাকে বেশি ভালোবাসে না ওই চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। তো রাধারানী বলছে, কানাই রে, সুবল ভেবে বলছে, কিন্তু মানে সুবল বেশি বলছে, কানাই রাধারানীকে আনতে যাচ্ছিলাম, তা পথে যেতে যেতে আমার ওই চন্দ্রাবলী সখীর সঙ্গে দেখা হয়ে গেল। চন্দ্রাবলী সখী তোর কথা শুনে দুঃখ করতে লাগলো, সকল কথাই খুলে বললাম। তা আমি বলি কি কানাই, তুই যদি একটু আজ্ঞা করিস, সেও তো একজন প্রেয়সী, তা আমি তাকে আনতে পারি। প্রাণ গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, সুবল, তোকে আমি বিপাশানী প্রীতির জন্য জল আনতে পাঠালাম, আর তুই গরল অর্থাৎ বিষ এনে বলছিস আমাকে পান করতে। না রে সুবল, না, যে রাধারানীর জন্য আজ আমার এমন দশা হয়েছে, সেই রাধারানীকে যদি আমি না পাই তাহলে কি করব জানিস? ওই রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পনা, তেজিব পরা, বদনে বলিব হা শ্রীরাধিকার নাম। শ্রীরাধিকার নাম। তাই এমন কথা বলিতে বলিতে প্রাণ গোবিন্দ আমার এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল। আর এত বলি রাধা কুণ্ডে ঝাঁপে দিতে গেল। বাছুরিতে জিয়া ধ্বনি বধূ কোলে নিল। আর বাছুরিতে দিয়া ধ্বনি মধু কোলে নীল। দীনবন্ধু দাসে কহে বড় ভালো ভালো। নীল দেশি দাসে কহে বড় ভালো ভালো। এতক্ষণে নাই ধ্বনি মোদে কৃষ্ণ রে মিলিল। আর এতক্ষণে ধ্বনি মনে কৃষ্ণ রে মিলিল। আজ সুবল বেশে মিলন হলো। আজ সুবল বেশে মিলন হলো। সবাই বদন ভরে হরি বল। হরি বল। সুবল বেশে মিলন হলো। সবাই বলো, মনে ভরে হরি বলো। আরে সুবল বেশে মিলন হলো। হরি বল, হরি বল। হরি বলো। সবাই মদন ভরে হরি বলো। আজ সুবল বেশে মিলন হলো। আর সুবল বেশে মিলন হলো। সুবল বেশে রাধারানীর সঙ্গে মিলন হয়ে গেছে, কিন্তু সুবল মিলন পালাটি করছি আমি, সুবলের সঙ্গে মিলন হয়নি। তা সুবল কোথায়? রন্ধনশালে। রন্ধনশালে রাধারানীর বেশে। তা রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে, ভাবে মনে মনে। এতক্ষণে রাই ধ্বনি মদের মিলিল কৃষ্ণ শনে। তার সুবল মনে মনে ভাবছে যে এত সময় মনে হয় রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মিলন হয়ে গেছে। তাই দিকে সুবল রন্ধনশালাতে রন্ধন করছে। তা পুরুষ মানুষ তো কখনো রান্না করতে পারে না মা, তাই কি করছে, হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়ে সেই উনুনে জাল দিচ্ছে আর হাঁড়িতে চাল দিয়েছে। অমনি ওই হাঁড়ির চাল ছিটকে ছিটকে এসে গায়ে লাগছে। তখনই সুবল দিদিকে ডাকছে, বলছে, ও দিদি, এই ভাতে দেখি কামড়ায়। ভাতে দেখি কামড়া। হাতে দেখি কামরায়। ভাতে দেখি কামড়া। ওই ভাতে জাল দিলে পরে ভাতে দেখি কামড়ায়। আর ভাতে জল
দিলে পরে হাতে দেখি কামরা। তা মাগো, ভাতে কখনো কামড়ায়? তোমরাই বলো, ভাতে কাউকে কামড়েছে আজ পর্যন্ত? কামড়ায় না তো। তা ভাতে সুবলকে কামড়াচ্ছে। এবারে কি করেছেন? তরকারি রান্না করবে। তা তরকারি সব বিনরিত করেছে। বিনরিত করে যখন রান্না করছে তখন কি করেছে? শাকেতে সুয়ুক্তা দিলা, অম্বলেতে ঝোল। শাকেতে শুক্তা দিলাম, অম্বলেতে ঝোল। দীনবন্ধু দাসে কহে বাধাইল গো। আর দীনবন্ধু দাসে কহে বাজাইল গো। আমার দীনবন্ধু দাসে কহে বাধাইল গো। আমার দীনবন্ধু দাসে কহে বাজাইল গো। গোল যে বাঁধিল, গোল যে বাঁধিল, অম্বলেতে ঘোল দিয়ে গোল যে বাঁধিল। আর অম্বলেতে ঝোল দিয়ে গোল যে বাঁধিল। তাই এইভাবে সুবল রন্ধন করছে। রন্ধন করিতে করিতে যখনই সুবলের মানে অর্থাৎ রাধারানীর শাশুড়ি জটিলা ডাকছে, ও বৌমা, রন্ধন কার্য কি সমাপ্ত হয়েছে? এখনই কিন্তু আমার ছেলে আয়ানের বাথান থেকে ফেরবার সময় হয়েছে। তো রাধারানী কি করছে? সুবল বেশে, রাধারানীর বেশে সুবল কি করছে? ঘোমটার ভেতর থেকে বলছে কেন? কেননা যদি সুবল কথা বলে তাহলে তো ধরা পড়ে যাবে ওটা রাধারানী নয়। তাই ঘোমটার ভেতর থেকে বলছে তা যখনই এমন কথা বলছে তখন জটিলা ভয় পেয়ে পাড়ার লোককে ডাকছে, ওগো পাড়ার লোক, আমার বাড়িতে একবার এসো দেখি। আমার বৌমাকে ডাকছি, ডাকে সাড়া দিচ্ছে না, ডাকলেই বলছে তা পাড়ার লোক এসে বলছে, ও জটিলা, তোমার বউকে হো হো রোগে ধরেছে। রোগে ধরেছে, হো রোগে ধরেছে। রোগে ধরেছে। আরে জটিলা, তোমার বউকে হো হো রোগে ধরেছে। আর অজটিলা তোমার বউকে রোগে ধরেছে। তাহলে এ রোগের বিধান কি? এই রোগের বিধান হচ্ছে একমাত্র যমুনা স্নান। তাহলে সেই যমুনা স্নানটা কে করাতে নিয়ে যাবে? সর্বলীলা সহায়কারিণী কাত্যায়নী মহামায়া ছাড়া এ লীলার তো গতি হয় না মা। তো এই লীলার একপাশে দাঁড়িয়ে আছেন যোগমায়া মা। তো যোগমায়া মা আমার কোথায় যাচ্ছে? যোগমায়া মা আমার যাচ্ছেন জটিলা কুটিলার বাড়ির সামনে দিয়ে। তখনই জটিলা ডাকছে, ও বুড়িমাই, আমাদের বাড়িতে একবার এসো দেখি। ও বুড়িমাই, আমাদের বৌমাকে না হো রোগে ধরেছে, তুমি কি এর বিধান বলতে পারো? বলছে, হ্যাঁ বলতে পারবো কি না? বলতে পারবো না, আমার কি হয়েছে? অবশ্যই বলতে পারবো। এর একমাত্র বিধান হচ্ছে যমুনা স্নানে, এটা ছাড়া এর আর কোনো গতি নাই। তা তোদের বউকে আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি যমুনা স্নান করিয়ে নিয়ে আসি। এবার বুড়িমাই সুবলকে সঙ্গে করে নিয়ে কোথায় গেলেন? যমুনা স্নানে, যেখানে রাধা গোবিন্দ দুইজনে দাঁড়িয়ে আছেন যুগল হয়ে। তো যখনই সুবল যমুনার তীরে এসে পৌঁছে গেছে, রাধারানী বলছে, রাধারানী তো সুবলের বেশে অর্থাৎ ছেলেদের বেশে দাঁড়িয়ে আছে। তা রাধারানী ভাই সুবলকে বলছে, ভাই সুবল আবার রাধারানী অর্থাৎ মেয়েদের বেশে দাঁড়িয়ে আছে। তা বলছে, ভাই রে, সকলের ভাগ্যে না রাধা গোবিন্দের যুগল লীলা দর্শন হয়, তো আমার ভাগ্যে তো হয় না রে। তা তুই যদি আজ তো আমার বেশে আছিস, তাই যদি একটিবার আমার বধূর বামে দাঁড়াস, আমি একটু নয়ন ভরে দর্শন করব যে গোবিন্দের বামে রায়ধনীকে কেমন মানায়। তাই রাধারানীর অনুরোধে সুবল শ্যামের বামে দাঁড়াইল। তাই সুবল শ্যামের মিলন হলো, ভক্তগণ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল।